আমাদের বিবাহবার্ষিকীর ছোট্ট একটু অংশ তোমরা দেখেছিলে। শেষে বাবান সৃষ্টি ও পাপার সাথে গেল আধার কার্ড করাতে। তো আসার পথে ওরা একটু শপিংও করে নিয়ে এসেছে আমাদের জন্য কিছু মানে গিফট। আর এই যে রামেন নিয়ে এসেছে, বাবান রামেনটা বানালো দিয়ে দুই ভাই বোন খাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাজ হোম সুইট হোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার আর সন্ধে বাজে এখন 7:20। তো এখন থেকে আমি শুরু করছি আমার ভিডিও। আর রেডি হয়ে গেছি, অ্যানিভার্সারি একটুখানি পার্ট তোমরা আগের ভিডিওতে দেখেছো। আর এই যে এখন রেডি হয়ে গেছি, এই যে মাম্মা। তো আমরা এখন বেরাবো। তার সাথে সাথে এরা কি যে সব একটা সারপ্রাইজ আছে। ও তার সাথে এরা যে কী সব ডেকোরেশন করছে, তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। একটুখানি নেমন্তন্ন বাড়িও যাব। শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল দুপুরে তো যেতে পারিনি, এখন যাব ওখান থেকে আবার একটুখানি আরেক জায়গাতে যাব। হ্যাপি অ্যানিভার্সারি! এই তালি বাজাও, তালি বাজাও, তালি বাজাও। থ্যাংক ইউ বাবারে, খেলে ফুলে থ্যাংক ইউ। তোমরা এত কিছু করেছো আমাদের জন্য। এটা চলো পাপা মামা কাটবে। হাও এই যে ভিডিও অন করা আছে। হ্যাঁ ওই পরে কাটিং করব না নে না বাবা এদিকে আসো, বড় মা এদিকে আসো। আরে এখানে ঠিক আছে না তা আসো না। না 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 আচ্ছা এদিকে চলে আসো, ঠিক আছে। হ্যাপি অ্যানিভার্সারি, এটা বার্থডে অ্যানিভার্সারি আর 40th অ্যানিভার্সারি। আমি ভাবি এখনকার ছেলে মেয়েদের মাথায় না কত বুদ্ধি। আমরা যখন ছোট ছিলাম আমরা এসব ভাবতেই পারতাম না। আর ওরা দেখো এইটুকুটুকু বাচ্চা কি সুন্দর করে বাবা মায়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। তো সত্যি এগুলো মানে ভাবতেও ভীষণ অবাক লাগে। ছেলেটা তো কদিন আগেই হলো, আজকে দেখো কী সুন্দর নিজেদের জমানো টাকা দিয়ে কেক এনে তারপরে বোনেদের নিয়ে একটু ছোট্ট ডেকোরেশন করে মা বাবার অ্যানিভার্সারি সেলিব্রেট করছে। তো আমরা তো ভীষণ খুশি, ভীষণ। আর কেক খেয়ে তো আমার ভীষণ ভালো লাগে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে এইটুখানি কেক খেয়েও নিলাম। তো বাবা না সৃষ্টি আমাকে আর ওর পাপাকে দিয়েছে স্লিপার আর তার সাথে একটা জুতি। আর এই হচ্ছে গীতু, আমার জায়ের মেয়ে, ও এদের সাথে যোগদান করেছিল। এইটুকুটুকু ছেলে মেয়ের সারপ্রাইজ পাওয়া বিশাল ব্যাপার, মানে ভাগ্যের ব্যাপার অ্যানিভার্সারিতে। তো গীত তোমার কেমন লাগলো বলো? খুবই ভালো লাগলো, ভাবতে পারিনি এরকম হবে। হ্যাঁ, তো চলো আমরা বেরাই। তো ওইদিকে শ্রাদ্ধ বাড়ি থেকে চলে এলাম আর এসে চেঞ্জ করে নিয়েছি ড্রেস, এই যে এটা পরে নিয়েছি। আর এখন যাচ্ছি আমরা মেলাতে একটুখানি, কারণ বাবার নার সৃষ্টি পুরো পাগল করে দিল। তো 8:30 বাজে আর এখন বেরিয়ে যায়। ওই যে আমার পেছনে টকিং ক্যাকটাস কথা বলছে। যাকে চলো তারপরে এসে আবার মানে ওখানে গিয়ে আবার দেখি কি দেখতে পাই। তো এবার তোর পাপা এসে একদমই সময় পায়নি, আর হাতে মাত্র একটা দিন আছে চলে যাবে। তাই বাচ্চাদের যে একটু বহরমপুর মেলা যাবে ওই জন্যই আসা আর কি। আর মায়ের হাতে তো আজকে টেস্টি ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়েছি। রাতে ভাবছি একটু বিরিয়ানি নিয়ে যাব। আর মেলাতে আসার পথে মা আবার হাতে টাকা ধরে দিল, বলল কিছু গিফট আমি কিনিনি, তোমার ইচ্ছে মতো কিছু একটা কিনে নিও। তো চলো। হ্যাঁ কার্পেট নিয়ে যাব, কার্পেট নিয়ে যাবো বলছিস? এরকম ডাব্বায় পাবেন 80 টাকা। এরকম রেখে দাও মেলাতে এত সুন্দর সুন্দর জিনিস বসেছে না, তার মধ্যে এই যে কাঠের ফার্নিচারগুলো পুরো সকলের দৃষ্টি আকর্ষণ করছে। আর সামনেই রাখা এই বাজ পাখিটা আর দুটো ঘোড়া, মানে কেউ যেন চোখ ফেরাতেই পারছে না এই দুটোর থেকে। দাম আমি জিজ্ঞাসা করলাম বাবানের জোড়াজুড়িতে, তো বললো নাকি 3,500 টাকা, মানে অনেকটাই দাম আর কি। যেহেতু হাতের কাজ একটুখানি দাম তো হবেই, তাই না? আমাদের মেলায় ঢুকতে ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো। তো এসে দেখলাম এই যে অ্যাকোয়া টানেলটা এখানে হয়েছে, তো ওখানে ঢুকে পড়লাম। 100 টাকা করে টিকিট নিয়েছে এখানে।
তোমরা চাইলে ঢুকতেও পারো, না ঢুকতেও পারো। এখানে বাচ্চাদের কিছু মানে সবারই কিছুটা ফটো তোলার জায়গা রয়েছে, মানে এরকম কিছু পশু পাখি সাপ টাপ এরকম ফাইবারের মানে করা আছে স্ট্যাচু টাইপের। আর বাচ্চাদের একটা জাম্পার আছে, আর আছে বিভিন্ন ধরনের মাছ। বাচ্চাদের বেশি ভালো লাগবে, বড়দের হয়তো খুব একটা ভালো লাগবে না। ও এইটা এটা গ্লাস গ্লাস এটা গ্লাস জলটা নোংরা হয়ে গেছে। এটা গ্লাস তাই তো আমরা ঢুকে ভেবেছিলাম যে যা 100 টাকা বোধহয় লসই হয়ে গেল, কারণ ওইটুকুটুকু অ্যাকোরিয়ামের মধ্যে ওই কয়েকটা মাছ আর কয়েক বাচ্চাদের জাম্পার আর কয়েকটা ফটো তোলার জায়গা। তারপর ঢুকে দেখলাম যে না, বেশ অনেক কটাই মাছ আছে আর বিভিন্ন প্রজাতির মাছ, মানে মাছের অ্যাকোরিয়াম। তো এইভাবে টানেল করা আছে, ভীষণই সুন্দর লাগছিল দেখতে। তো এই যে দেখো একদম কত সুন্দর কালারফুল লাগছে। তারপরে বাইরে আসার পর বাবানের ইচ্ছে হলো যে এখানে একটু ছবি তুলবে। এখন তো একটু একটু বড় হচ্ছে, তো ওই জন্য ওর দেখছি ছবি তোলার শখটাও একটু বেড়েছে। আর আমার তো আর কিছুতেই তর্স হয় না, মনে হচ্ছে কতক্ষণে গিয়ে সবগুলো দেখবো আর কি। মেলায় এসে বাবানের যে প্রিয় খেলা সেটা করে নিল, আর আমি সেরকমভাবে কোনো কিছু ভিডিও করিনি। যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করো। তো মেলা থেকে সৃষ্টি এটা কিনেছে, তাই বললো মাম্মা তুমি এখনই দেখিয়ে দাও। আর মেলাতে না বিশেষ কিছু খেতে পারিনি, কারণ আমরা তো নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম, ওখানেই খেয়ে এসেছিলাম। আর তারপরে আসার পথে একটুখানি সবার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম। বিরিয়ানি আমি খুব একটা অত ভালোবাসি না, তাই আমি দুপুরে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, যেটা আমার ভীষণ পছন্দের, ওটাই খেয়েছি। এই ভিডিও ক্লিপটি হচ্ছে একদিন পরের। তো আজকে সকালটা ভীষণ মন খারাপের সকাল। একটা মাস কী করে যে দেখতে দেখতে চলে গেল বুঝতেই পারলাম না। এসে তো শুধু কাজ কাজ, এদিক যাওয়া ওদিক যাওয়া। ফৌজিদের যেটা হয় আর কি, ওরা তো বাড়িতে থাকে না, তাই আসার পরে ভাবে যে কোন কাজটা আমি কত তাড়াতাড়ি সেরে যেতে পারবো। আর যেহেতু তোমরা জানোই যে আমার শ্বশুরমশাইও নেই, তাই জন্য ও পুরো চাপটা ওর মাথার উপরেই। তো চলে যাচ্ছে, আবার হয়তো 3-4 মাস পরে আসবে। যাই হোক, আমাদের জীবনটা এরকম, আর এভাবেই চলতে হবে, কিচ্ছুটি করার নেই। তো এখন সৃষ্টির ভীষণ ইচ্ছে হয়েছে একটুখানি মশলা মুড়ি খাবে, তাই জন্য রাস্তায় দেখতে পেলাম এই কাকুকে, তো কাকুকে দাঁড় করিয়ে মশলা মুড়ি নিচ্ছে ওর জন্য। জানি না কতটা খাবে, কিন্তু বাচ্চাদের মন তো, কখন যে কী ইচ্ছে হয় সেটা তো কেউ বলতে পারে না। তাই অল্প করে একটু মশলা মুড়ি নিয়ে নিচ্ছে। আর আমার ইচ্ছে ছিল একটু চটপটি খাবো, কিন্তু সেটা আর হলো না, খাওয়া সে যাকগে। তোমরা তো দেখলে যে সৃষ্টির পাপা চলে গেল সকালে, আর এখন ওই যে মশলা মুড়ি নিলাম। আমার হাতে এখন মশলা মুড়ি চলে এসেছে, কারণ ইনি মুড়ি খান না। মাম্মা একটু বন্ধ কর, মা বন্ধ কর। আচ্ছা, কিসের আওয়াজ হচ্ছে তোমাদেরকে একটু দেখায়, দাঁড়াও। এই যে মাম্মা এখানে কি বেক করছে, পিৎজা বানাচ্ছে। সব বাসন পড়ে গেল মাম্মা। আর এদিকে মাম্মার ইন্ডাকশান জ্বলছে। দাদি বানাও, আমি এতক্ষণ ওয়েট করতে পারছি না, ঠিক আছে? রংপুর মেলা গেছিলাম, দিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো, তার জন্য আর কিছু শেয়ার করতে পারিনি যে কী নিয়ে আসলাম। তো আমি এবার আগে থেকে ভেবে রেখেছিলাম যে মেলায় গেলে আমি অন্য কিছু কিনবো না, শুধু যেগুলো আমার টুকটাক কাজে লাগবে বা পছন্দ সেগুলোই কিনবো। তাহলে চলো দেখাই যে কী কিনেছি। প্রথমে মেলাতে ঢুকেই সৃষ্টি যেটা নিল সেটা হচ্ছে এই যে ম্যাজিক বুক। কালকে তোমাদের দেখিয়েছি এটা রাত্রে, মানে এই পেন্সিলটা জলে দিয়ে এখানে মানে জলটা ঠেকালে পুরো পিকচারটা মানে কি দেখা যাচ্ছে, শো করছে। সৃষ্টি এটা একটা নিয়েছে। আর কি নিয়েছি, আর এই যে এটা হচ্ছে নজর বাট্টু। তো অনলাইন থেকে নেবো ভাবছিলাম, কিন্তু মেলাতে পেয়ে গেলাম, যার জন্য এটা নিয়েছি। এটা খুব দরকার আমাদের বাড়ির জন্য, খুব ভালো জিনিস এটা। তো যে দোকান থেকে নজর বাট্টুটা নিয়েছি সেই দোকান থেকেই এই দুটো মাটির কাপ নিয়েছি। ওনারা বললেন যে ভাঙবে না, তো জানি না, ভেঙে যেতেও পারে, হাত থেকে মেঝেতে পড়লে তো অবশ্যই ভাঙবে। পোড়া মাটির এগুলো খুব সুন্দর, এটা এইগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল আমার। এটা কিন্তু একটা শার্পনার, এই যে দেখতে পাচ্ছ,
তো এটা কিন্তু আমি বাড়ির বাচ্চার জন্য নিইনি, মানে সৃষ্টি বাবানের জন্য। এটা আমি কিন্তু শোপিস হিসেবে নিয়েছি, সাজিয়ে রাখবো বলে। ভালো লাগছে না দেখতে? একটুখানি ফোকাস করো বাবু। তারপরে সৃষ্টি নিয়েছে এই চকলেট, এর মধ্যে চকলেট আছে, এটা অ্যাপেল শেপের। এটা আর কি নিয়েছি, হ্যাঁ, আর এই যে আমার হাজব্যান্ড নিয়েছে গোটা একটা আমলকির প্যাকেট, শুকনো আমলকি। এটা মাকে কিছুটা দিয়ে যাবে আর ও কিছুটা নিয়ে যাবে। আমাদের বাড়িতে এগুলো বেশি, আমলকি, জোয়ান, কাঁচা আমলকি এসব। আর কি নিয়েছি, মামা দাও মামা দাও। তার সাথে কালকে যেহেতু অ্যানিভার্সারি ছিল, তো আমার হাজব্যান্ড আমাকে এই আজরাকের কুর্তিটা দিয়েছে, যেটা আমার গরমে ভীষণ কাজে লাগবে। এত সফট কোয়ালিটি যে কী বলবো, মানে দারুণ দারুণ আজরাক প্রিন্ট, আমার খুব পছন্দের। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে, ওটা দেখালাম। আর বাবানের একটা কি রিং নেওয়া হয়েছে, আর একটা এটা কি কচ্ছপ টাইপের একটা আংটি নিয়েছে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ভেবেছিলাম আমি নেব, ইদানিং আমার এই কার্পেট, ডোরম্যাট খুব শখ হয়েছে। এই যে দেখাতে পাচ্ছি তোমাদেরকে, মামা এখানে বসো বসো। তো এই ম্যাটটা নিয়েছি। এটার দাম মোটামুটি আছে, ঠিকই আছে। তো এটা ভীষণ সুন্দর, একটুখানি বার্গেনিং করে নিলেও ওরা টুকটাক দাম কমায়, এমন নয় যে একদমই কমায় না, একটু দাম কমায়। আর কিছু নিয়ে এই কটা জিনিসই নিয়েছি। তো কোনটা সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। না আমি খাবো না মামা, আজকে শুক্রবার না, আমি খাই না, শুক্রবার আমি খাই না মা, তুমি খাও, তুমি খাও। তাহলে চলো ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।